হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিগ বস সিজন 16 বিজয়ী এমসি স্ট্যান্ড এর সফলতার গল্প সংক্ষেপে জানব। আপনি এমসি স্ট্যান্ডকে না চিনলেও তার কিছু হিট গান রয়েছে যেগুলো আপনি একবার হলেও শুনেছেন। এমসি স্ট্যান্ড ও টাকার অভাবে অসংখ্য রাত কাটিয়েছেন রাস্তায়। যাই হোক, এমসি স্ট্যান্ড এর জন্ম হয়েছিল ভারতের পুনে মহারাষ্ট্রে 29 আগস্ট 1999 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 24 বছর আর তার উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চেস। এমসি স্ট্যান্ড এর অরিজিনাল নাম আলতাফ শেখ। এমসি স্ট্যান্ড এর বাবা মহারাষ্ট্র পুলিশ বিভাগের একজন পুলিশ সদস্য আর তার মা সম্ভবত হাউসওয়াইফ। এমসি স্ট্যান্ড মুসলিম পরিবার থেকে বিলং করে। তার একটি বড় ভাই আছে। এর বেশি তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই এমসি স্ট্যান্ড এর পরিবার সম্পর্কে। যাই হোক, এমসি স্ট্যান্ড এর বেড়ে ওঠা পুনে এর এক বস্তিতে। মাত্র 12 বছর বয়সেই এমসি স্ট্যান্ড পড়ালেখার চেয়ে গান এবং বিট বক্সিং এ বেশি মনোযোগী হওয়ায় স্বাভাবিকভাবেই পরিবার প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতে হতো তাকে। তবুও সে তার মতো এগিয়ে গিয়েছে। 8ম শ্রেণীতে পড়া অবস্থায় এমসি স্ট্যান্ড র্যাপ শুরু করে। তার প্রথম গানটি হচ্ছে সমঝ মেরে বাত কো। समझ मेरी बात को सुन अभी तुम दोनों के फैन যা এমইউএ এবং ডিভাইন দুই ইন্ডিয়ান র্যাপারদেরকে খোঁচামূলক মন্তব্য করে গানটি তৈরি করেছিলেন। को एमी बेतरे मुंह पे तू है ममता या डिवाइन की बात है ये खुद को बोल। তারপর আসে তার গান ওয়াটা। वाटा 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 तू वाटा तू वाटा 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 तू वाटा तू वाटा। বানটাই এমসি স্ট্যান্ড এর উদ্দেশ্যে সমাজ মে আয়া কিয়া গানটি রিলিজ করে एमसी स्टैंड। তারপর রিপ্লাই হিসেবে এমসি স্ট্যান্ড রিলিজ করে খুজা মাত গানটি। खोजा मत खोजा मत खोजा मत खोजा मत। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে এমসি স্ট্যান্ড মোটামুটি জনপ্রিয়তা পায়, তার সাথে সমালোচিত ও হয়। তারপর এমসি স্ট্যান্ড রিলিজ দেয় আস্তাগফিরুল্লাহ গানটি। তাতে তার ইমেজ কিছুটা ভালো হয়। এরপর একে একে আসে বস্তি কা হাস্তি, चोदना कम चिल्लाना ज्यादा है मैं बस्ती का हस्ती। একদিন ফেয়ার, एक दिन प्यार फिर दूसरे दिन तुम हेट कर दे तीसरे दिन पे बात। তারপর সর্বশেষ স্নেক গানটি তো ঝড় তোলে নেট দুনিয়ায় 12 বছর। जिंदगी जा ढोरे से बदल वाली माने में। যাই হোক, এমসি স্ট্যান্ড এর গানের লিরিক্স বেশিরভাগই তার বাস্তব জীবন থেকে নেওয়া, যা তার গানকে স্পেশাল করে বাকিদের থেকে। এভাবেই কিছু সময়ের ব্যবধানে রাস্তায় রাত কাটানো আলতাফ শেখ হয়ে ওঠে এমসি স্ট্যান্ড। তারপরের গল্প আপনাদের সবারই জানা। বিগ বস কন্টেস্ট্যান্ট থেকে বিজয়ী। এখন ভারতের বাইরেও যথেষ্ট পপুলারিটি আছে এমসি স্ট্যান্ডের। পার্সোনালি এমসি স্ট্যান্ডকে স্যাভেজ অ্যান্ড ট্যালেন্টেড লাগে, তা আপনি তার কিছু রিপ্লে দেখলেই বুঝতে পারবেন। ज्वेलरी के पीछे अरे ज्वेलरी पे मत जा तेरा घर जाएगा उसमें। बट गलत है ना ये बहुत- गलत है गलत सही क्या तू क्या बिग बॉस है क्या? चल चल एक बस नहीं हो गया क्या? चल ए देखो आप इससे अरे मेरे को नहीं आना है, मेरी है गर्लफ्रेंड भाई। যাই হোক, এমসি স্ট্যান্ড এর মোট সম্পত্তির পরিমাণ 16 কোটি রুপি। তার কার কালেকশনে আছে মার্সিডিজ মেব্যাক, যার মূল্য 3 কোটি 80 লক্ষ রুপি। এমসি স্ট্যান্ড এর পরনে যে জুয়েলারি দেখেন তার মূল্য 1.5 কোটি রুপি। সম্প্রতি আরেকটি রুপি সাইন পিস বানিয়েছেন যা 1 কোটি রুপি। আর তার ভাইরাল 80,000 রুপির সুস্থ আছেই। 80,000 के शूज 80,000 के तेरा घर जाएंगे इस। যাই হোক, অনেকের সাথে তার প্রেমের গুঞ্জন থাকলেও সে কনফার্ম করেছেন তার গার্লফ্রেন্ড হচ্ছেন হানান শেখ। নেক্সট ইয়ার এঙ্গেজমেন্ট করবেন বলে জানিয়েছেন। যাই হোক, পরিশেষে এমসি স্ট্যান্ড সম্পর্কে বলতে হলে আলোচনা সমালোচনা তাকে নিয়ে হলেও তার ফ্যানবেস খুবই স্ট্রং। সম্প্রতি শাহরুখ খান, বিরাট কোহলিদের পিছনে ফেলে 541K ইনস্টাগ্রাম লাইভ ভিউজ নিয়ে হাইস্ট অফ এনি ইন্ডিয়ান সেলিব্রিটি রেকর্ড করেন। এই ছিল রাইজিং স্টার এমসি স্ট্যান্ড সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। উল্লেখিত তথ্যগুলো গুগল থেকে নেওয়া, এক্ষেত্রে ভুল হতেই পারে। আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।